কোটা আন্দোলনের ৩ সমন্বয়ককে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে নারায়ণগঞ্জে সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কোটা আন্দোলনের সময় গুজব ছড়িয়ে বিএনপি, জামায়াত ও জঙ্গিরা বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর করেছে। নরসিংদীর কারাগার সহ বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট করে পুলিশের উপর আক্রমণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই শান্তি শৃঙ্খলা স্বাভাবিক হবে। তার মধ্যে একজন তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম, আমি ইসে থাকার জন্য, আপনারা আমায় কোথায় আছি জানাবেন না। তো এইরকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে তারা এই ধরনের প্রচার করেছেন, এগুলো যখন আমরা পেয়েছি তখন তাকে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে। এগুলো জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যাবে।